হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ডু ডাজ এ ডিড দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। তো আমরা ফাইভে আজকেও ডে 5 এতে দেখব যে ডু ডাজ ডিড দিয়ে আসলে কিরকম ভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এর কিছু প্র্যাকটিস দেখব আর কিছু ব্যবহার দেখব। অভ্যাস বা হ্যাবিট জানার প্রশ্ন করা হয় ডু বা ডাজ দিয়ে, এটা তো আমরা জানি। আর যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দয়া করে এর আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সহজ দিয়ে শুরু করেছি। এই ভিডিওগুলো যদি বারবার প্র্যাকটিস করি, তাহলে আমরা খুব সহজেই অন্য গুলো ব্যবহার করতে পারবো। দেখুন, যেরকম এখানে কি, হোয়াট, কখন, হোয়েন, কোথায়, হোয়ার, কিভাবে, হাউ, কেন, হয়, আমরা এগুলো ব্যবহার কিন্তু খুব সহজেই করতে পারবো যদি আমরা এই স্ট্রাকচার গুলো বুঝি আর কি। তাই বলি, আপনারা ওইগুলো ভালো করে একটু দেখেন, দেখার পরে এইগুলোতে আসেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। আমরা প্র্যাকটিস যখন করব, তখন কিরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে আপনাদেরকে বলবো প্রায় সেম টু সেম আপনারা এরকম ভাবে প্র্যাকটিস করবেন, তাহলে হয়তো আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে মনে রাখবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। আর আমি যে আপনাদের জন্য এরকম ভাবে সেন্টেন্স গুলো যে সাজায় রাখছি, শুধু আপনাদের সময়টা বাঁচানোর জন্য, আর আপনারা যাতে খুব সহজে বোঝেন এই কারণে। আর আপনারা যদি এর পরেও যদি না বোঝেন, তাহলে আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা ওই একটু যা ঘুরে আসবেন। সেন্টেন্স আমি এখানে আরো অনেক সেন্টেন্স আমি সাজায় রাখবো, আপনারা যদি সময় না পান, ওইখান থেকে যে আপনারা সেন্টেন্স গুলো নোট করে বা ওয়েবসাইটেই খুব সহজে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন বারবার। তো চলুন শুরু করি। যেহেতু আমরা এর আগের ক্লাসগুলোয় ডু ডাজ ডিড এর ব্যবহার জানি, ডু ডাজ ডিড কোথায় ব্যবহৃত হয় বা কোন ক্ষেত্রে ব্যবহৃত করতে হয়, তো আমরা আজকে আর সেগুলো না বলি, আমরা ডিরেক্ট প্র্যাকটিস শুরু করে দিই। ডু ইউ ফলো ট্রাফিক রুলস, তুমি কি ট্রাফিক রুলস অনুসরণ করো? ডু ইউ ফলো ট্রাফিক রুলস, তুমি কি ট্রাফিক রুলস অনুসরণ করো? ডু ডু ইউ ট্রাভেল, তুমি কি ভ্রমণ করেছো? ডু ইউ ট্রাভেল, তুমি কি ভ্রমণ করেছো? ডু ইউ ফ্লাই, তুমি কি বিমানে অথবা জাহাজে যাও? ডু ইউ অফটেন ক্রাই, তুমি কি প্রায় কাঁদো? ডু ইউ ড্র, তুমি কি আঁকো? ডু ইউ প্রিন্ট, তুমি কি পেন্ট করো? ডু ইউ ফরগেট মি, তুমি কি আমাকে ভুলে যাও? ডু ইউ ফরগেট মি, তুমি কি আমাকে ভুলে যাও? ডু ইউ আস্ক মি, তুমি কি আমাকে প্রশ্ন করো? ডু ইউ অফটেন ফ্লাই, তুমি কি প্রায় বিমানে অথবা জাহাজে যাও? আমি তুমি ছাড়া অন্য একজনের কথা বললে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। ডাজ ইউর ফ্রেন্ড ট্রাভেল উইথ ইউ, তুমি কি তোমার বন্ধুর সাথে ঘুরতে যাও? বন্ধুর। ডাজ ইউর ফ্রেন্ড ট্রাভেল উইথ ইউ, তুমি কি তোমার বন্ধুর সাথে ঘুরতে যাও? ডাজ হি ফরগেট ইউ, সে কি তোমাকে ভুলে যায়? ডাজ হি ইনফর্ম ইউ, সে কি তোমাকে তথ্য দেয়? ডাজ হি গো উইথ ইউ, সে কি তোমার সাথে যায়? ডাজ হি ক্রাই ফর ইউ, সে কি তোমার জন্য কাঁদে? ডাজ ইউর ব্রাদার ড্র, তোমার ভাই কি আঁকে? ডাজ ইউর ব্রাদার প্লে, তোমার ভাই কি খেলে? সেন্টেন্সেস যদি কি, কখন, কি, কোথায়, কিভাবে, কেন থাকে, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে এগুলো সামনে নিয়ে সাধারণত প্রশ্ন করতে হয়, এগুলো তো আমরা সবাই জানি। তো প্র্যাকটিস করব। একটু বোল্ড করে দিই, আমি বোল্ড করে দিলাম, রেড করে দিলাম একটু। হোয়াট ডু ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞেস করেছো? হোয়াট ডু ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞেস করেছো? হোয়াট ডিড হি আস্ক ইউ, সে কি তোমাকে জিজ্ঞেস করেছে? নিচে লক্ষ্য করো, আমি ও তুমি ব্যতীত অন্য একজনের নাম, এই জন্য এখানে ডাজ বসবে। আমরা তো জানি আমি আর তুমি ব্যতীত অন্য কেউ কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন যখন হয় হি, সি, রহিম, করিম, এগুলো হয়। আর এক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয়। হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ, রাহুল কি তোমাকে জিজ্ঞেস করে? হোয়াট ডিড রাহুল আস্ক ইউ, রাহুল তোমাকে কি জিজ্ঞেস করেছিল? হোয়াট ডিড ইউর ফ্রেন্ড আস্ক ইউ, তুমি কি তোমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলে? হোয়াট ডিড ইউর ফ্রেন্ড আস্ক হিম, তোমার বন্ধু কি তাকে জিজ্ঞেস করেছিল?
হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড আস্ক হিম, তোমার বন্ধু কি তাকে জিজ্ঞেস করে? হোয়াট ডু ইউর ফ্রেন্ডস আস্ক হিম, তোমার বন্ধুরা কি তাকে জিজ্ঞাসা করে? এখন আমরা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই হোয়াট প্রথমে আসবে। আর অতীত বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে হোয়ার এর পরে ডিড বসবে, এটা তো আমরা জানি। তারপরও বললাম যাতে বারবার বলে আপনাদের মনে থাকে। এক্সাম্পল, হোয়ার ডিড ইউ গো দিস মর্নিং, তুমি সকালে কোথায় গিয়েছিলে? হোয়ার ডু ইউ গো এভরি মর্নিং, তুমি প্রতিদিন সকালে কোথায় যাও? তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনাদের এখন বোঝার সুবিধার্থে আমি কি, কখন, কোথায়, কিভাবে, কেন, হ্যাঁ এইগুলো দিয়ে ডু ডাজ ডিড, হ্যাঁ এইগুলো, আর হলো সাবজেক্ট ইউ, হি, সি, দে, নেম, রিলেশন, মাই ফ্রেন্ড, এইগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। আমি নিচে কিছু ভার্বের লিস্ট দিয়ে দিছি, হ্যাঁ এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে বাক্য তৈরি করবেন। যেমন আমি এই যে এখানে দেখুন, ইউ, হি, সি, দে, নেম, রিলেশন, হ্যাঁ ডু ডাজ ডিড প্রথমে দিবেন এখানে, অথবা আপনারা সুন্দরভাবে বুঝে বাক্য তৈরি করবেন। যেমন ডু ইউ ফলো মি, ডু ইউ ফলো মি, সে কি তোমাকে ফলো করছে? ডাজ হি ফলো মি, সে কি তোমাকে ফলো করে? হোয়াট ডিড ইউ ফলো হার, হোয়াট ডিড হার ফলো হার, সে কি তাকে ফলো করে? হোয়াই ডাজ হি ক্রাই, সে কেন কাঁদে? এরকম ভাবে আপনারা সাবজেক্ট গুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আর আপনারা যদি সাবজেক্ট কিরকম ভাবে প্র্যাকটিস করতে হয় এর যদি লিস্ট চান তাহলে আমি বললাম ওয়েবসাইটে আমি লিংক দিয়ে দেব, ওই লিংকে আপনারা যদি যান ক্লিক করে ওয়েবসাইটে, তাহলে আপনারা সুন্দর বাক্য পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।